হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একদম কুয়াশার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠান আছে আর কি, ওখানটাই যাব। তো এখানে এসে দেখি দিদি আর দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। এই দিদিটার সাথে আমার পরিচয় হয়েছে ইনস্টাগ্রাম থেকে। আমার ইনস্টাগ্রামে আর কি ভিডিও দেখে, রিলস ভিডিও দেখে। তো এর আগের দিন আর কি আমাদের বাড়িতে এসছে, মানে আমার রুমে এসছে আমার সঙ্গে দেখা করতে। তো তখন আর কি দিদি নাম্বার নিয়ে গেছিলো, তারপর থেকে বলল যে আমরা তো এখানে অনেক দিন আছি, প্রায় 1 বছর হয়ে গেছে এসছি, আরও 2 বছর থাকবে। যেহেতু দাদার পোস্টিং এখানে, তার জন্য দিদিরা আর কি গাড়ি নিয়ে এসছে। আর আমি তো এসছি অল্প কয়েকদিনের জন্য, মাত্র 2 মাসের জন্য, তার জন্য সেরকম কিছু নিয়েও আসিনি, কিছুই না। তো দিদি বললো চল ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে না যেয়ে গাড়ি করে চল। আমি বললাম ঠিক আছে, যখন বলছো তাহলে শীতের মধ্যে তো গাড়ির মধ্যে চেপেই যাওয়া খুব ভালো। তারপরে মাম্মাম আর হচ্ছে আমার বর সবাই আর কি চেপে পড়লাম। আর এটা হচ্ছে বিএসএফদেরই রাস্তা। বিএসএফদের রাস্তা বলতে কি, মানে কথাটা ঠিক গুছিয়ে বলতে পারলাম না। এটা হচ্ছে আর কি ক্যাম্পের পাশ দিয়েই, অনেকটা বড় ক্যাম্পেরই রাস্তা। তো তার মধ্যে আর কি ঢুকে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এক এক করে সবাই আর কি অনুষ্ঠানের দিকে যাচ্ছে। তো ওখানে আর কি একটা দিদিকে ভীষণ মিস করছিলাম, আর একটা দিদিও এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তো ওই দিদিটা আর কি দিদিটার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গেছে। আমাদের এখানে কাছে পিঠে একটা মেলা হয় গোয়ালিয়রে, তো ওখানটায় গেছে। তো আমরাও যাব নেক্সট টাইম। তো ভাবলাম এখানটাই যাই। তো দেখো দিদিও আর কি হাসছে, আমিও মন খুলে অনেক দিন পর হাসছি। যেহেতু হচ্ছে সব বাঙালি একসঙ্গে হয়েছি, কারণ হচ্ছে আমার একটু ভাষা বুঝতে না এখানে অসুবিধা হয়। কে কি বললো না বললো, অনেক কথা আমি বুঝতে পারি যে যেটা বলে, কিন্তু বলতে গেলে একটু কেমন কেমন লাগে। আর দিদি যেহেতু অনেক দিন থেকেই থাকে, তার জন্য দিদির অনেক কিছু শেখা হয়ে গেছে। দিদি প্রায় 7-8 বছর ধরেই হচ্ছে দাদার সঙ্গেই থাকে। আর আমি তো এই ফার্স্ট টাইম এসেছি কোয়ার্টারে, এর আগে তো আসেইনি, কখনো ধারণাই নেই। তো যাই হোক, গাড়িতে যখন উঠছিলাম বাবার বাড়ি ফিল হচ্ছিল। যেহেতু বাবার বাড়ি যখন যাই আর কি গাড়ি করেই যাওয়া আসা করি, যেহেতু নিজের গাড়ি আছে, বাবার গাড়ি আছে। তো অনেকে বলতে পারে আবার যেন বলছি বাবার গাড়ি আছে, কিন্তু আমার মনে হলো যেটা গাড়িতে ওঠার পর সেটাই আর কি বললাম। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে ক্যাম্পের ভেতরে। তো এক এক করে সবাই নেমে যাচ্ছি আর কি, দিদিভাইও নেমে গেল, মাম্মামও নেমে গেল। সব থেকে বড় কথা হচ্ছে আমার থেকে আমার মাম্মাম ভীষণ খুশি হয়েছে, কারণ মাম্মাম এখানে আসার পরেই একদম একাকিত্ব দিন কাটাচ্ছিল। তো এখানে এসে তো ভীষণ আনন্দ পাচ্ছিল, ভীষণ খুশি হচ্ছিল। তো দেখো ফার্স্টেই আর কি ওয়েলকাম বলে লিখেছে ফুল দিয়ে, খুব সুন্দর করে আর কি লিখেছে। আমরা যেরকম আর কি আলপনা দিই লক্ষ্মী পুজোর মধ্যে, মানে সরস্বতী পুজোর মধ্যে, কম বেশি সব পুজোর মধ্যেই আর কি আলপনা দিয়ে থাকি। আর এরা হচ্ছে কি করে বলো তো, সব গুঁড়ি দিয়ে আঁকে, এখানে সব কিছুর গুঁড়ো পাওয়া যায় আর কি, সেটা দিয়েই আঁকে। তো খুব সুন্দর এঁকেছে। তো অনেক লোকই আর কি এসছে, যেহেতু আজকে হচ্ছে লাস্ট আর কি, এটা শেষের দিন, প্রায় 1 মাসের মতো হতে চলেছিল। তো ফার্স্টেই আর কি মন্দিরের গেটটা দেখো কি সুন্দর, মায়ের মন্দির দিয়ে, সরস্বতী ঠাকুরের মন্দির দিয়ে আর কি সাজানো গোছানো। তো আমি আর কি ফার্স্টে চলে গেলাম মন্দিরের ভেতরে, ওখানে আর কি প্রণাম করলাম। তারপরে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে ভিডিও করব কি করব না। তারপরে দিদি বলল কোনো অসুবিধা নেই, তুই ভিডিও কর, কোনো রকম কোনো অসুবিধা নেই। তাও আমার একটু ভয় লাগছিল, যেহেতু হচ্ছে এটা সব হচ্ছে বিএসএফদের মন্দির, বিএসএফদের, আমি তো জানি না, ফার্স্ট টাইম একটু কেমন কেমন লাগছিল। তো এখানে এসে দেখি এই যে 3 বন্ধু গল্প করছে, সব বন্ধুগুলো একসঙ্গেই হয়েছে। তো আর এইগুলো সব যাদের দেখতে পাচ্ছ সব বিএসএফদের ফ্যামিলি, সব সব A to Z। তো এখানে হচ্ছে এত লোকজন আর কি মজা করছিল, খেতে দেবে তো। আর এরা এখানে এতভাবে ইয়ার্কি করছিল কি বলবো। আর এটা হচ্ছে কাশ্মীরি দিদিভাই, মানে কি বলবো, কাশ্মীরি জায়গাটাও যেরকম মিষ্টি, দিদিভাইটাও সেরকম মিষ্টি। তো যাই হোক, এখন আর কি আরতিটা শোনার জন্য, মানে করার জন্য সবাইকে বললো উঠে দাঁড়াতে, তার জন্যই আর কি আমরা দাঁড়িয়ে পড়েছি। আরতিটা শুনে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আরতিটা শুনতে আর কি ভীষণই ভালো লাগছিলো আমার। তো তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো শুনতে। সত্যি কথা বলতে আমার খুব 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 ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। তো এখন আর কি খেতে দেবে আরতি শেষ হয়ে গেলেই। তো দেখতেই পাচ্ছ অলরেডি সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, অনেকেই বসে পড়েছে, কিছু কিছু লোক বসেনি। তো এখানে আমরাও বসে পড়েছি। তো হচ্ছে খাওয়াটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার ওইগুলো আর কি ভিডিও করতে সাহস পেলাম না, যেহেতু সবাই আর কি মুখের দিকে তাকিয়েছিল আমার দিকে। তো সবার আর কি খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি বাড়ির দিকে যাব। তো এসে দেখছি যে এইগুলোর অবস্থা না সব চটকে বটকে যাচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা সব পা দিচ্ছে আর দিচ্ছে। তো আমার মাম্মামও না হাত দিয়ে দেখছিল যে এইগুলো কি সত্যিকারের নাকি এমনি আর্ট করেছে। তো আমি ওকে বললাম এগুলো এমনি আর কি এঁকেছে।
তো মাম্মাম কিছুতেই বিশ্বাস করছে না, ও আবার হাত দিয়ে ধরে ধরে দেখলো। তো দেখো এই যে কি ঠান্ডা পড়েছে, একদম কুয়াশায় আটকে আসছে। মাম্মামকে যতবারই বলছে মাম্মাম টুপি পরো, কিছুতেই পড়ছে না টুপি। আর এখানে হচ্ছে এই যে আমাদের গুলুমুলুকে দেখতে পাবো, সত্যি একদম গুলুমুলু। তো এই গুলুমুলুদের বাড়ি হচ্ছে কাশ্মীরে। তো দেখো কি সুন্দর, খুব ভালো, যেন ভীষণ সুন্দর কথা বলে, পাকা পাকা কথা। তো এখন আর কি গাড়ির কাছে যাব, যেহেতু অনেক লোকজন ভিড় ছিল বলে দাদাভাই আর কি সামনেই আর কি দাঁড়িয়েছে, বললো যে সামনে থেকেই ওঠো। তো সবাই এক এক করে আর কি গাড়িতে উঠে পড়বো, যেহেতু অনেক রাতই হয়ে গেছে, প্রায় 9:30 10টার মতো বাজতে চললো। তো যাই হোক, এত এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো। আর হচ্ছে এখানে দেখো অলরেডি সবাই বসে পড়েছি, দিদি, আমি, আর হচ্ছে আমার বর। আর হচ্ছে মানে ওই দিদির ছেলেটা ভীষণ জ্বালাতন করছিল, একবার বলছে পেছনে বসবে, একবার বলছে সামনে বসবে। আর এই যে সামনে থেকেই আর কি তুলে নিল, হচ্ছে ওর নামটা ভুলে গেছি আমি, হে ভগবান, ওর নামটা যেন কি একটা বেশ বলেছিল। তো যাই হোক, আমি নামটা ভুলে গেছি। তো খুব মিষ্টি, যখনই ওকে তুললো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। দেখো এই যে আমার পায়ের মাঝখানেই রেখেছে। তো আমার বর বললো হাট বোকা, কোনো ভয় নেই। আর আমার মাম্মাম তো একটুকু ভয় পাচ্ছিল না, মাম্মাম বারবার করে বলছিল পাপা আমাকে একটা কিনে দাও না, আমিও বাড়িতে পুষবো। আমি বললাম তোকেই পোষে কে, তুই আবার পুষবি? বলছে না মা কিনে দাও, খুব ভালো। মানে ও এক ফোঁটাও ভয় পায়নি, সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমার বরের হঠাৎ করে একটা শখ জেগেছে, সেটা হচ্ছে গাড়ি কেনার। গাড়ি কিনবো বলছে, শীতের দিনেও তো বেশ ভালো 4 চাকায় ঘুরতে ভীষণ ভালো লাগছে। শম্পা এক কাজ করো, এবারই গাড়ি কিনবো। আমি বললাম যে না মাম্মাম একটু বড় হোক তারপরে গাড়ি কিনবো, এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা স্কুটি। বাড়িতে যে আমাকে স্কুটি কিনে দেবে, মাম্মামকে আর কি স্কুলে ভর্তি করাবো, তখন আর কি আমার লাগবে। তো দেখো এই যে দিদিভাই আর কি আমাদের ছেড়ে দিয়ে গেল আমাদের বাড়ির সামনে। তো ওখানে আর কি টাটা করছে, বাড়ির সামনে বলতে আর কি ওই বাস স্ট্যান্ডে ওখানে। তো ওখান থেকে আর কি এখন আমরা হেঁটে হেঁটে যাব, আর দিদিরা চলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগলো, আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম, খুব সুন্দর করে কাটালাম। এখন আর কি আমি আমার বর আর কি সবাই মিলে যাচ্ছিলাম। তো যাই হোক, খাবার নিয়ে অনেক আলোচনা করছিলাম। অনেকে বলতো যে খুব ভালো খেতে দেয়, ভালো খেতে দেয় বলতে কি, এখানে সবাই তো মিষ্টি টিষ্টি এইসবই খেতে ভালোবাসে, আর মেন কথা হচ্ছে আমি মিষ্টি জিনিস খুব ভালোবাসি না। তারপর আর কি চলে আসলাম আমার রুমের সামনে। তো এসেই দেখি রুমটা আর কি লক করা রয়েছে, তালা লাগানো রয়েছে গেটের মধ্যে, যেহেতু অনেক রাতেই হয়ে গেছিলো 10:30টার মতো, তার জন্য আর কি কলিং বেল টিপলাম। তারপর আর কি চাচি খুলে দিল। তো সকালবেলা ইচ্ছে হচ্ছিল যে একটু লুচি খাই আর হচ্ছে একটু ঘুগনি খাই। তো কি করব, যেহেতু মটর ছিল না ঘরে, তার জন্য ছোট ছোট করে আলু কেটে আর কি ঘুগনিটা বানিয়ে নিলাম। কিন্তু খেতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ময়দা দিয়ে আর আটা মিক্সড করে বানিয়েছিলাম, লুচিগুলো খুব বেশ নরম হয়েছিল খেতে। আর এই যে এখানে হচ্ছে মাম্মাম আর মাম্মামের বন্ধুরা সব চলে এসছে মাম্মামের সাথে খেলা করার জন্য। আর মাম্মাম আর কি বসে বসে দাঁত বার করছিল। আমি বললাম যে কেন, তুই কি ওদের ভাষা বুঝিস না? বলছে মা ওরা যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। কারণ হচ্ছে মাম্মাম তো বাংলা কথা বলতেই আর কি উঠবসতো, মাম্মাম তো সেরকম হিন্দি বোঝে না। তার মধ্যে এখানে থাকতে থাকতে হয়তো কিছুদিন পরে শিখে যাবে, তাও অলরেডি অনেক কিছু শিখে গেছে, যেরকম ছোটিকে বলে চপ্পল, আর অনেক কিছু দু একটা শিখে গেছে। তো ওর পাপাকে আর কি ফোন করে বললো যে পাপা আমার কেক খেতে ইচ্ছে করছে। মেয়ে বলেছে নিয়ে আসবে না, সেটা কখনো হয় নাকি? তাই তো যাই হোক 4 পিস কেক নিয়ে এসেছিলাম আমার জন্য, আর হচ্ছে মাম্মামের জন্য, আর ওর জন্য। তো হচ্ছে এক এক সময় কি হয়, বাচ্চাদের খাবার দেখলে দেখবে খেতে ইচ্ছে করে। আর এখানে হচ্ছে আমি লাউ ঘন্ট বানাচ্ছিলাম, লাউ ঘন্টও না, এটা লাউ ভাজাও না, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর কি বানাচ্ছিলাম। তো এই রান্নাগুলো শেখা হচ্ছে আমার ঠাম্মার কাছ থেকে। আমার ঠাম্মা আগে খুব সুন্দর ভালো রান্না করতে পারতো, আর তো আর ঠাম্মা বেঁচে নেই, তো ঠাম্মার কথা খুব মনে পড়ে। তো যাই হোক, ঠাম্মার স্মৃতিগুলোই মাঝে মধ্যে, যেইগুলো আর কি জানতাম রান্না টান্না, সেইগুলোই মাঝে মধ্যে করে করে খাই আর ঠাম্মাকে মনে করি। আর এই যে আমার বর আর কি বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে। তো একটা জিনিস কি হয়, আমি যেটা মনে মনে ভাবি যে এইটা নিয়ে আসলে ভালো হতো বা এইটা খেতে ইচ্ছে করছে, তখনই দেখি আমার হাজব্যান্ড সেই মুহূর্তেই সেই জিনিসটা নিয়ে আসে। আমি বুঝতেই পারি না কি করে যে নিয়ে আসে, কিন্তু আমার মনে হয় যে আজকে এই জিনিসটা আনলে ভালো হতো। আর এইগুলো হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটি আমার সিদ্ধ খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইটাও আমার ঠাম্মার কাছ থেকেই শেখা। ঠাম্মা যখন মাঠে যেত আর কি, তখন আর কি এইগুলো নিয়ে আসতো। তো নিয়ে এসে আর কি ঠাম্মা মাটির উনুনে এগুলো আর কি সিদ্ধ করতো, তারপর সবাইকে বাটিতে আর কি ভাগ ভাগ করে খেতে দিত। তো আর এখানে রয়েছে কিছু চিকেন। তো অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো, প্রায় 2জন মানুষ নিয়ে এসেছিলো প্রায় 1 কিলো চিকেন। তার মধ্যে আমি ভাবলাম যে তাহলে একটা জিনিস বানাই। বর বললো যে কী জিনিস? আমি বললাম দেখি তো বানিয়ে কেমন হয়। এটা হচ্ছে চিকেন রোস্ট। তো অনেক দিন আগেই আর কি মা বানিয়েছিল, এটা হচ্ছে মায়ের থেকে শেখা। তো ভাবলাম বানাই, একদম মালাইকারি যেরকমভাবে বানাই দুধ দিয়ে, তো এই চিকেনটাও হচ্ছে একদম দুধ দিয়েই বানানো হয়। তো খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। তার জন্য আমি আর কি বড় বড় করে চিকেনগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি, এইগুলোই আর কি লাগবে। তো এখানে মশলা করে নিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা, মাংসের জন্য যেটা লাগে
আর কি সেটাই। তো সেইগুলো আমি এখন ভালো করে আর কি কষাচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে ওখানে চিকেনগুলো আর কি আমি ভেজে রেখেছিলাম আগে। আর এই রোস্ট বানানোর জন্য হচ্ছে একটা মুরগিকে 4 টুকরো করতে হয়, তাহলে আর কি বেশি ভালো হয়। মাছ যেরকম আগে ভেজে নিতে হয় আর এই চিকেনগুলোকে আর কি সেরকম ভেজে নিতে হয়। তো এখানে হচ্ছে বর মাংস রান্না করার জন্য চিকেন নিয়ে এসেছিলো, তার জন্য আর কি ওখান থেকে কয়েক পিস বড় বড় বেছেই আর কি বানালাম। তো দেখো এই যে এখানে কষানোর পর জলের বদলে দিয়ে দিচ্ছে হচ্ছে মিল্ক। তো দুধটা দিয়ে আর কি ভালো করে আস্তে আস্তে করে আর কি কষাবো, একদম লো স্টিম রেখে। তারপরে আর কি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রাখবো। দেখো এখন দেখে মনে হচ্ছে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে, কালারটা ভালো লাগছে না। কিছুক্ষণ পরে দেখবে যখন আর কি রান্নাটা হয়ে যাবে, তারপরে দেখো এই যে কালারটা কি সুন্দর হয়েছে। আর দেখো এই যে হালকা হালকা যখন তেল তেল আর কি উঠবে, তখনই বুঝতে হবে যে রান্নাটা আর কি হয়ে যাচ্ছে। এখনও হয়নি, কিছুক্ষণ রাখবো আস্তে আস্তে আর কি। যখন একদম পুরো গামাখা গামাখা হয়ে যাবে তখনই আর কি নামিয়ে ফেলবো। তো ফাইনালি আর কি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি। খেতে তো একদম বীভৎস হয়েছিল, খুব দারুণ হয়েছিল। কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমার বরের জন্য, মানে বকা দেয়। কিছু রান্না করলে ভিডিও করলেই বলে কি সব কিছুই আর কি ভিডিও করতে হয়। আর এই যে দেখো অনেক কিছু রান্না করেছিলাম। এখানে ছিল ঝাল মাংস, ওই জায়গায় ছিল হচ্ছে চিকেন রোস্ট, তারপরে ছিল উচ্ছে, তারপরে ডাল। তারপরে আবার বিকেলবেলা ইচ্ছে হলো যে তাহলে চিকেন রয়েছে, এক কাজ করে একটু রাইস বানাই, তাহলে চিকেন কষার সাথে আর কি রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো বরকে বললাম, ও আর কি সব কিছু নিয়ে আসলো। আমি বললাম ক্যাপসিকাম, বিন, তারপরে হয়েছে মটরশুঁটি, চাল, এইগুলো সব নিয়ে আসবে। আর ঘরে ছিল ঘি, তার সঙ্গে ঝটপট করে বানিয়ে আর কি খেতে বসে বললাম গরম গরম। তো বরকে বললাম খেতে, ও বললো যে আমি একটু পরে খাচ্ছি। আমি বললাম নাও না, খাই দুজনা। তারপর দুজনাই মিলেমিশে খাচ্ছিলাম। তারপরের দিন নিয়ে এসেছিলো বর হচ্ছে মিষ্টি। কী করবো বলো তো, সেরকম ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর কি কিছু খুঁজেই পাচ্ছিলাম না। এইগুলো একটু আধটু করে টুকটুক করে অনেক দিন থেকেই আর কি করে রেখেছিলাম, সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আর কি আমার বর খাচ্ছিল মিষ্টি, তার সঙ্গে আমাকে বলছে তুমি খাও। আমি বলছি না আমি খাই না, কেন আমাকে জোর করছো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।